ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন। আমবাগান পাহারা দেওয়ার সময় প্রৌঢ়কে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। উত্তেজনা মালদার ইংরেজ বাজার থানা এলাকার মহদীপুরে। জানা যায় রাধেশ্যাম ঘোষ নামের বছর 63 এক ব্যক্তি আমবাগান পাহারা দিচ্ছিল। সেই সময় তাকে কয়েকজন এসে হামলা চালায়, ধারালো অস্ত্রের কোপ মারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাগান থেকে আম পেড়ে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল। এরই প্রতিবাদ করা হয়েছিল। প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষকে গলা কেটে খুন করা হয়। পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা মতিলাল ঘোষ ও রাজকুমার ঘোষকে গ্রেপ্তার করেছে। পুলিশি জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে। বুঝলাম, ঘটনা কি হয়েছিল? ঘটনা বলতে আমাদের জমিতে আমার কাকু আমাদের জমিতে আম জোগাতো। তারপর আমরা কালকে 7টা নাগাদ জানতে পারি, কারণ আমাদের কাছে ফোন আসে যে আমার কাকুকে কিছু দুষ্কৃতী কুপিয়ে খুন করে দিয়েছে। এরকম শোনার পরে আমরা স্পটে যাই, গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি তাই হয়েছে। কেন খুন কেন হলো বা কারা করেছে কিছু জানতে পেরেছেন? কারা করেছে বলতে খুন কেন হয়েছে, ওই বাগানে আম পাড়ছিল, সম্ভবত আম পাড়ছে, মানে যেটা আমরা শুনেছি বাগানে আম পাড়া নিয়েই ঝামেলা। কাকু জোগাচ্ছিল, এই করতে করতেই ঝামেলা হয়। বুঝলাম, পুলিশ দুজনকে আটক করেছে, তার মধ্যে একজন হচ্ছে মতি ঘোষ। এই মতি ঘোষের সাথে আপনার কাকুর কোনো সম্পর্ক ছিল? কাকু মানে আমরা শুনছি যে মতি ঘোষ, মানে আমরা জানতে পারলাম যে মতি ঘোষই করেছে এরকম, প্রশাসনের কাছ থেকে যখন তুলে নিয়ে গেল তো আইডিয়া, মানে তখন আমরা জানতে পারলাম যে হয়তো মতি ঘোষই করেছে কাজটা। বুঝলাম, পুরনো কোনো আক্রোশ ছিল নাকি শুধু এই আম পাড়ার জন্যই খুন? এরকম পুরনো কোনো রকম শত্রুতা দেখতে পাই না। কাকু খুব সহজ সরল লোক। হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে আমপাড়া নিয়ে। তো আপনারা কি চাইছেন এখন প্রশাসনের? আমরা প্রশাসন দেখেছে ব্যাপারটা, তদন্ত করছে, প্রশাসন দেখছে। আমরা প্রশাসনের উপরে আস্থা রাখছি যে সঠিক বিচারটা যেন হয়, হ্যাঁ, দোষী যেন কঠোরতম শাস্তি পাই, এটাই আমরা আশা করছি। এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি। আপনার নাম? আমার নাম তপন ঘোষ। আর 1 ঘন্টা ভাই, 1 ঘন্টা। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.